এই যে রমাজান 29 দিন প্যাকেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই 29 দিন রমাজান আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সারা দিন সুতা বাঁধে, তারপরে সন্ধ্যার সময় গোড়া থেকে সুতাটা কেটে দেয়। তার যেমন 2 পয়সার কোনো মূল্য নাই, শ্রমের কোনো পরিশ্রমের, ঠিক তেমনি ভাবে একজন মানুষ 30 দিন 29 দিন রোজা রাখলো, কিন্তু ঈদের পরে আস্তে করে সুতাটা কেটে দিল, তার তেমন কোনো মূল্য নাই। তো রমাজানে আপনি রোজা রাখছেন, খতমে তারাবি পড়ছেন, বা কেউ কেউ ইতিকাফে বসেছেন, বা কেউ কেউ কিয়ামুল লাইলও বাসায় সময় কাটাইছেন, কিন্তু আপনি শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আপনি কেচি দিয়ে ইবাদতের রশিটা আপনি কেটে দিলেন। আপনার যেমন কোনো ভ্যালু নাই, ওই মহিলার যেমন কোনো ভ্যালু নাই, আমার আপনার আমলের তেমন ভ্যালু নাই যদি আমরা কেচি দিয়ে কেটে দিই। এই কারণে রমাজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে, এগুলো আমি পয়েন্টগুলো শুধু বলেই আলোচনা সমাপ্ত করে দিই। 1 নম্বর রমাজানের শিক্ষা তাকওয়া, যেটা আমরা সবাই যে আয়াতটা আমাদের মুখস্থ যারা কোরআন শরীফ পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাজান আসছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা শব্দটা এভাবে বলছেন যে না, রমাজান মাসেই তাকওয়া হবে, অন্য মাসে বিষয়টা তা না। লাআল্লাকুম, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। তার মানে রোজা রাখলেই যে চূড়ান্ত মুত্তাকি বিষয়টা তা না, বরং মুত্তাকির সিঁড়িতে আল্লাহ তাআলা আমাদেরকে উঠায়া দিছে। বাকি সিঁড়িগুলো উঠার দায়িত্ব বান্দার। বান্দার চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা আপনাকে ধাপ করে একদম বিল্ডিং পার করে দিবে না, আল্লাহ আপনাকে রমাজানের সিঁড়িতে উঠায়া দিছেন। তাকওয়া কিভাবে অর্জন হয়? রমাজান কিভাবে তাকওয়া আমাদেরকে শিক্ষা দেয়? আপনি ঘরের ভিতরে আছেন, আপনার স্ত্রী আপনার সন্তান মার্কেটে গেছে, আপনি জানেন যে জোহর থেকে আসর এই 3 ঘন্টা তারা কেউ বাসায় আসবে না। আপনি যদি ফ্রিজ থেকে 2টা ফল খেয়ে ফেলেন, মালটাও যদি খেয়ে ফেলেন, তারা বুঝতেও পারবে না। কিন্তু আপনি ঘরের ভিতরে থাকার পরেও, পানির সুযোগ থাকা সত্ত্বেও পুকুরের ভিতরে ডুব দিয়া তারপর আপনি পানি খাইতে পারেন, গ্রামের ছেলেরা, তারপরও তারা খায় না। সতর্কতার কারণে বারবার জিহ্বা থেকে স্যাপ বের করে, যাতে করে রোজাটা কোনোভাবে হালকা না হয়। এই যে একটা রমাজানের প্রশিক্ষণ, এটা একমাত্র রমজান আমাদেরকে তাকওয়ার সিঁড়িতে উঠাইয়া দিছে। বাকি 11 মাস চলার দায়িত্ব এটা বান্দার চেষ্টার উপর। এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইহসান। জিবরাইল আমিন নবীজিকে বলেন ইহসান কাকে বলে। এবার জিবরাইল আমিন নবীজিকে ইহসান শিখায়া দেয়, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান বলা হয় বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, বান্দা মনে মনে ভাববে যে আল্লাহ আমাকে দেখতেছেন, না হয় আমি আল্লাহকে দেখতেছি। বান্দার পক্ষে যদি আমি আল্লাহকে দেখতেছি এটা সম্ভব না হয়, কমপক্ষে প্রত্যেকটা বান্দার এটা মনে রাখা উচিত যে আল্লাহ আমাকে দেখতেছে। 2টা স্তর থাকতেই হবে ইবাদত। আমি আল্লাহকে দেখতেছি, এটা যদি সম্ভব না হয়, মানে তাকওয়া ওইভাবে আমাদের অর্জন না হয়, তাসাউফ আমাদের ওইভাবে অর্জন না হয়, তাহলে দ্বিতীয় অপশন যে আল্লাহ আমাকে অবশ্যই 24 ঘন্টা দেখতেছে। এটাকে বলা হয় ইহসান, এটাকে বলা হয় তাসাউফ। কারো ভিতরে যদি এই গুণটা অর্জন হয়ে যায় যে আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে আপনি যদি কথার কথা কোনো মানুষের সাথে, কোনো পীর সাহেবদের সোহবতে আপনি নাও যান, এটা জবাবদিহিতার কাঠগড়ে দাঁড়াতে হবে না। কারণ তাসাউফের প্রথম সবকই এটা, 24টা ঘন্টা কাকে নিয়ে ব্যস্ত থাকে? আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। আমরা রমজান অতিবাহিত করেছি, এটা শ্রেষ্ঠ মাস, শেষ দশক আমরা অতিবাহিত করেছি, এটা ছিল শ্রেষ্ঠ দশক। আমরা শ্রেষ্ঠ রজনী অতিবাহিত করেছি, বেজর রাত্রগুলো, শবে কদর, এগুলোর মাধ্যমে শাওয়ালের চাঁদকে আমরা আহলান ও সাহলান বলে আমরা আমাদের জীবনে তাকে সংযুক্ত করেছি। এক এক করে সময়ের ব্যবধানে ঘড়ির কাঁটায় 4 দিন অতিবাহিত হয়ে গেল 2025 সালের ঈদ। এই যে সময়,
রমজান আসে না আসলো, যায় না চলে গেল, আবার 4 দিন অতিবাহিত হয়ে গেল। এই যে সময়ের একটা ঘূর্ণায়ন, এই সময়ের ঘূর্ণায়ন আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়, রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এই বিষয়টাই আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলবো। সর্বশেষ শাওয়ালের 6 রোজার গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সময় কারো জন্য যে অপেক্ষা করে না, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন সূরা আসর। আসর মানে সময়, আরবিতে সময়কে বলা হয় ওয়াক্তুন, আবার আসরুন এটাকেও সময় বলা হয়। আসরকে আসরের নামাজও বলে, আবার আসরকে সময়ও বলে, যোগও বলে। তো আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে সময়ের শপথ করছেন। এই আয়াতের ব্যাখ্যাটা বুঝাবার জন্য একজন মুফাসসির বাজারে বাজারে ঘুরতেছে যে সময়ের গুরুত্বটা কেমন, কে সুন্দরভাবে আমাকে বুঝাইতে পারবে। তিনি তার তাফসিরে কিতাবে লিখেছেন, একবার তিনি বাজারে গিয়ে দেখেন একজন বরফ বিক্রেতা বলতেছে, তাড়াতাড়ি তোমরা আখেরাত কামাও, আখেরাতের সময় শেষ হয়ে যেতেছে। তো সে ভাবতেছে যে বিক্রি করতেছে বরফ, আর বলতেছে যে দুনিয়ার সময় শেষ হয়ে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি আখেরাত কামাও। তখন ওই বরফ বিক্রেতাকে জিজ্ঞেস করা হলো যে আপনি দুনিয়া তাড়াতাড়ি বিদায় করে আখেরাতকে কি বুঝাইতে চান? এই যে বরফটা, এত বড় পাথরের মতো একটা খণ্ড টুকরা আমি এখানে সকালবেলায় জমা করছি, এখন দুপুর হয়ে গেছে, এই যে পানিগুলো গলতে 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 এখন এটা ছোট টুকরা হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 40 বছরের একটা নির্দিষ্ট সীমা দিছেন, 50 বছরের একটা নির্দিষ্ট সীমা দিছেন, 60 বছরের একটা নির্দিষ্ট সীমা দিছেন। ওই সীমা থেকে, ওই বরফখণ্ড থেকে সময়, সেকেন্ড, ঘন্টা, দিন, মাস, বছর গলতে 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 আমাদের জীবনে শেষ হয়ে যেতেছে। তখন তিনি বলতে পারলেন যে আমি সময়ের শপথ আল্লাহ কেন করছেন, এটা আমি এই আজকে বরফ বিক্রেতা থেকে এটা আমি বুঝতে পারি। আগের দিনে যারা মুফাসসির, তারা একটা আয়াতের ব্যাখ্যা বুঝার জন্য তারা মাইল কি মাইল হাঁটত। আল্লাহ তাআলা কোরআনে দুনিয়াটাকে বলছেন মাতা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো মাতা। একজন মুফাসসির বলেন আল্লাহ তাআলা দুনিয়ার ধোঁকা বুঝাইতে গিয়ে আরো শব্দ তো আছে। আল্লাহ তাআলা মাতাউন শব্দটা কেন তিনি উল্লেখ করলেন? একবার তিনি এই ব্যাখ্যাটা বুঝাবার জন্য ইলমের সফরে তিনি রওনা হয়ে গেলেন। চলতে চলতে গিয়ে দেখে একজন মহিলা পুকুরের পাড়ে বসে ছাই দিয়া পাতিল তিনি ইচ্ছামতো ঘষে পরিষ্কার করতেছে। তখন ওই ছাইগুলো এতটাই মিশ্রণ হয়ে গেল যে পুরা পানিটা কালো হয়ে গেল, পুকুরে আর কোনো স্বাভাবিক সাদা পানি নেই। তখন তিনি বললেন এই যে ছাইটাকে তিনি মা তখন সন্তানকে বললেন মাতা নিয়ে আস। তখন তিনি বুঝতে পারলেন ছাইকে যদি মাতা বলা হয়, ওই মাতা শব্দটা আল্লাহ তাআলা দুনিয়ার বাস্তবতা বুঝাইতে গিয়া বলছেন মাতা, মানে মিম তা আলিফ তারপরে আইন, মাতাউ। তো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হলো মাতা। ছাইয়ের যেমন 2 পয়সার কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ারও তেমন কোনো মূল্য নেই। তো আগের দিনের মুফাসসির যারা, তারা ঠিক তেমন করে এক একটা শব্দ বুঝার জন্য তারা মাস কি মাস অতিক্রম করতেন। তো ঠিক তেমনি ভাবে ওই বরফ বিক্রেতার কাছে তিনি বলেন আমি আজকে সূরা আসরের ব্যাখ্যাটা বুঝতে পারছি। তো আমিও আজকে আপনাদের সামনে সূরা আসরের সামনে রাইখা এই যে রমাজান 29 দিন প্যাকেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই 29 দিন রমাজান আমাদেরকে কি শিক্ষা দিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সারা দিন সুতা বাঁধে, তারপরে সন্ধ্যার সময় গোড়া থেকে সুতাটা কেটে দেয়। তার যেমন 2 পয়সার কোনো মূল্য নাই, শ্রমের কোনো পরিশ্রমের, ঠিক তেমনি ভাবে একজন মানুষ 30 দিন 29 দিন রোজা রাখলো, কিন্তু ঈদের পরে আস্তে করে সুতাটা কেটে দিল, তার তেমন কোনো মূল্য নাই। তো রমাজানে আপনি রোজা রাখছেন, খতমে তারাবি পড়ছেন,
বা কেউ কেউ ইতিকাফে বসেছেন, বা কেউ কেউ কিয়ামুল লাইলও বাসায় সময় কাটাইছেন, কিন্তু আপনি শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আপনি কেচি দিয়ে ইবাদতের রশিটা আপনি কেটে দিলেন। আপনার যেমন কোনো ভ্যালু নাই, ওই মহিলার যেমন কোনো ভ্যালু নাই, আমার আপনার আমলেরও তেমন ভ্যালু নাই যদি আমরা কেচি দিয়ে কেটে দিই। এই কারণে রমাজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে, এগুলো আমি পয়েন্টগুলো শুধু বলেই আলোচনা সমাপ্ত করে দিই। 1 নম্বর রমাজানের শিক্ষা তাকওয়া, যেটা আমরা সবাই যে আয়াতটা আমাদের মুখস্থ যারা কোরআন শরীফ পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাজান আসছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা শব্দটা এভাবে বলছেন যে না, রমাজান মাসেই তাকওয়া হবে, অন্য মাসে বিষয়টা তা না। লাআল্লাকুম, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। তার মানে রোজা রাখলেই যে চূড়ান্ত মুত্তাকি বিষয়টা তা না, বরং মুত্তাকির সিঁড়িতে আল্লাহ তাআলা আমাদেরকে উঠায়া দিছে। বাকি সিঁড়িগুলো উঠার দায়িত্ব বান্দার। বান্দার চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা আপনাকে ধাপ করে একদম বিল্ডিং পার করে দিবে না, আল্লাহ আপনাকে রমাজানের সিঁড়িতে উঠাইয়া দিবেন। তাকওয়া কিভাবে অর্জন হয়, রমাজান কিভাবে তাকওয়া আমাদেরকে শিক্ষা দেয়। আপনি ঘরের ভিতরে আছেন, আপনার স্ত্রী আপনার সন্তান মার্কেটে গেছে, আপনি জানেন যে জোহর থেকে আসর এই 3 ঘন্টা তারা কেউ বাসায় আসবে না। আপনি যদি ফ্রিজ থেকে 2টা ফল খেয়ে ফেলেন, মালটাও যদি খেয়ে ফেলেন, তারা বুঝতেও পারবে না। কিন্তু আপনি ঘরের ভিতরে থাকার পরেও, পানির সুযোগ থাকা সত্ত্বেও পুকুরের ভিতরে ডুব দিয়া তারপর আপনি পানি খাইতে পারেন গ্রামের ছেলেরা, তারপরও তারা খায় না। সতর্কতার কারণে বারবার জিহ্বা থেকে স্যাপ বের করে, যাতে করে রোজাটা কোনোভাবে হালকা না হয়। এই যে একটা রমজানের প্রশিক্ষণ, এটা একমাত্র রমজান আমাদেরকে তাকওয়ার সিঁড়িতে উঠাইয়া দিছে। বাকি 11 মাস চলার দায়িত্ব এটা বান্দার চেষ্টার উপর। এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইহসান। জিবরাইল আমিন নবীজিকে বলেন ইহসান কাকে বলে। এবার জিবরাইল আমিন নবীজিকে ইহসান শিখায়া দেয়, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, বান্দা মনে মনে ভাববে যে আল্লাহ আমাকে দেখতেছেন, না হয় আমি আল্লাহকে দেখতেছি। বান্দার পক্ষে যদি আমি আল্লাহকে দেখতেছি এটা সম্ভব না হয়, কমপক্ষে প্রত্যেকটা বান্দার এটা মনে রাখা উচিত যে আল্লাহ আমাকে দেখতেছে। 2টা স্তর থাকতেই হবে ইবাদত। আমি আল্লাহকে দেখতেছি, এটা যদি সম্ভব না হয়, মানে তাকওয়া ওইভাবে আমাদের অর্জন না হয়, তাসাউফ আমাদের ওইভাবে অর্জন না হয়, তাহলে দ্বিতীয় অপশন যে আল্লাহ আমাকে অবশ্যই 24 ঘন্টা দেখতেছে। এটাকে বলা হয় ইহসান, এটাকে বলা হয় তাসাউফ। কারো ভিতরে যদি এই গুণটা অর্জন হয়ে যায় যে আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে আপনি যদি কথার কথা কোনো মানুষের সাথে কোনো পীর সাহেবদের সোহবতে আপনি নাও যান, এটা জবাব দিতে কাজ গড়ে দাঁড়াতে হবে না। কারণ তাসাউফের প্রথম সবকই এটা, 24টা ঘন্টা কাকে নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাই তাসাউফ, এটাই আধ্যাত্মিকতা, এটাই ইহসান। তাহলে রমজান আমাদেরকে এই শিক্ষাটা দেওয়া যায় যে যেখানেই থাকি না কেন, রমজানে অফিস করছি, সুদঘুষ খাইতে বুকটা কাঁপতো, তো 11 মাসও যদি আমার বুকটা কেঁপে ওঠে, তাহলে মনে করব যে রমজানের শিক্ষাটা আমি ধারণ করতে পারছি। হারাম জিনিস রমজানের দিনের বেলা খাইতাম না, এখন যদি কোনো হারাম জিনিস খাইতে আমার বুক কাঁপে, তাহলে আমি ধরে নিব যে রমজান আমাকে কিছুটা হলেও পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আর যদি ধারাবাহিকভাবে না, আগের মতোই যেই সেই, তাহলে আমার ভিতরে আপনার ভিতরে রমজানের কোনো পরিবর্তন আসে না। কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমরা জানি যে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যে আমি আজকে ইসলাম ধর্মটা পরিপূর্ণ করে দিলাম। কিন্তু এই আয়াত নাজিলের আরো পরেও একটা আয়াত নাজিল হয়েছে, সর্বশেষ আয়াত। মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতা হয়, এখানে লেখা থাকবে, আপনাদেরকে বলে দেই যে কোরআনের সর্বশেষ আয়াত কোনটা। তখন সবাই সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা বলবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আসলে এটা না, এটা হলো বিদায় হজের আনুষ্ঠানিকভাবে ইসলাম পরিপূর্ণ করার সর্বশেষ আয়াত। মূলত সর্বশেষ আয়াত আরেকটা, এটা হলো ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ আমি আয়াত নাজিল করলাম, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমার দরবারে দাঁড়াতে হবে।
এটা হলো সর্বশেষ আয়াত। তো এই সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা এখানে নামাজের কথাও আলাদাভাবে বলে নাই, যাকাতের কথাও আল্লাহ আলাদাভাবে বলে নাই, আল্লাহ তার ভয়ের কথা বলছে। কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে অটোমেটিক তার নামাজও সুন্দর হবে, তার যাকাতও সুন্দর হবে, সবকিছু তার সুন্দর হবে। আর এই তাকওয়ার যে সিলসিলাটা, এটা রমাজান আপনাদেরকে একটা মোহর ভিতরে, রমাজানের কারণে ইফতার, তারপরে মাগরিব, তারপরে এশা, তারপরে সালাতুত তারাবি, তারপরে তাহাজ্জুদ, একটা শিডিউলের কারণে আমি আপনি সুন্দরভাবে কাটাইতে পারছি। কিন্তু বাকি 11 মাস এই শিডিউলটা আমাদের মাঝে নাই। এই কারণে এই 11 মাস চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিয়ে রাখছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মৃত্যুর আগ পর্যন্ত যদি তাকওয়া নিয়ে চলতে চাও, তাহলে তোমাদের দ্বিতীয় তাকওয়া অর্জনের অপশন হলো নেককার মানুষদের সাথে মিশে চলো, নেককার মানুষের সাথে চলো। কারণ আপনি রমজানে তো মুয়াজ্জিনদের, হুজুরদের, বন্ধু সার্কেলের, পরিবারের সকলের কারণে আপনি আমল করতেছেনই। বাকি 11 মাস এই হুজুরদের যতটুকু অবদান, আপনার ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় তাদের অবদানও ভালো বেশি হবে। ধরেন কথার কথা, আপনারা ঈদগাহে বলেন বা স্টানে বলেন বা যে কোনো আপনারা ক্লাবে বলেন, হঠাৎ করে যদি একজন ভালো বন্ধু থাকে, এ দোস্ত আজান হইতেছে, আড্ডা বন্ধ করে বা মোবাইলটা গানটা বন্ধ করে, আর দোস্ত আজান হয়েছে চল নামাজটা পড়ে আসে, তাহলে দেখা যাবে একজন ভালো বন্ধু, 2 জন ভালো বন্ধুর কারণে আরো 5 জন সে এশারের নামাজটা পড়ার সৌভাগ্য হইল। ঘটনাক্রমে যদি ওই বন্ধু সে 1 সপ্তাহ নামাজ নাও পড়ে, আইসা যদি দেখে যে না ইমাম সাহেবের নামাজ তেলাওয়াতটা সুন্দরই, বা মসজিদরা ভাল লাগছে, বা নামাজটা পড়ে আসলে ভাল লাগছে, তখন তাকে আমি কেমন যেন একটা নামাজের সিঁড়িতে আমি উঠিয়ে দিই। এটা হবে ভালো বন্ধুর একটা সিলসিলা। আর যদি খারাপ বন্ধু হয়, তাহলে দেখা যাবে যে আজান দিছে, উল্টা আর একটা বলিউডের গান সাউন্ড বক্সে বাজায় গেছে, তখন আপনার যদ্দুর উজু ছিল উজু কি টাটা বাইরে। এটা হলো খারাপ বন্ধুর কারণ। এই কারণে ওই যে আপনাদেরকে বারবার বলি যে 80 জন মুনাফিকের খপ্পরে পড়ে 3 জন বদরি সাহাবী তাবুক যুদ্ধে যেতে পারে নাই। আল্লাহ তাআলা ওই 3 জন বদরি সাহাবীকে ক্ষমা করছেন একটা শর্তের বিনিময়ে, যে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা 3 জন কেউই কোন মুনাফিকের সাথে আত্মীয়তাও করতে পারবে না। কারণ এই মুনাফিকদের খপ্পরে পরেই তোমরা তাবুক যুদ্ধে যেতে পারো নাই। ঠিক তেমনি ভাবে সমাজের ভিতরে অনেক মানুষ বা সামাজিকভাবে ভালো কাজ করতে চায়, কিন্তু খারাপ মানুষের, মুনাফিকদের মন্তব্যের কারণে অনেক সময় মানুষের গন্তব্য ঠেকে যায়। আর যদি কেউ মনে করে আমার গন্তব্য, আমার মন্তব্য, আমার গন্তব্য কেউ ঠেকাইতে পারবে না, তাহলে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা সহজ নুসরত। এই কারণে প্রত্যেকে যার যার স্থানে, আপনি যদি অফিস করেন সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত, তাহলে আপনার অফিসে সবচেয়ে ভালো যে আপনি তার সাথে চলবেন, তার সাথে খাবার শেয়ার করবেন, তাকে প্রয়োজনে চা পান করাবেন। এভাবে যার যার স্থানে ভালো নেককার মানুষ বলতে যে নির্দিষ্ট দরবারে সীমাবদ্ধ থাকবে বা নির্দিষ্ট দলে সীমাবদ্ধ থাকবে, এই পরিবেশ চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কোনো জায়গায় ভালো মানুষ আছে। আপনি কথার কথা থাইল্যান্ডে ঘুরতে গেছে, কথার কথা সেখানে সবাই অর্ধ উলঙ্গ পোশাক পরে আছে, আপনি গেছেন আপনার পরিবারে, ওই জায়গার ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে আপাতত সে আপনার প্রতিবেশী, সে আপনার প্রতিবেশী, তার সাথে আপনি চলেন, তার সাথে 5টা দিন আপনি সময় কাটান। তাহলে দেখবেন যে প্রত্যেক বাসের ভিতরে আপনি বসছেন, এখন একজন নেককার মানুষ, মুরব্বী মানুষ বা একজন হাজী সাহেব আপনার পাশে বসছে, সে এখন যদি বৈশা যদি দেখে যে কোরআন শরীফ পড়তেছে, তখন আপনার অটোমেটিক মন চাইবে যে কমপক্ষে আমি গান না শুনি। কারণ আমার পাশে বৈশা যেহেতু কোরআন শরীফ পড়তেছে, আমি কমপক্ষে মোবাইল থেকে কি না শুনি। আপনাকে কিন্তু সে বলে নাই যে ভাই আপনি গান শুনেন না, সে বৈশা শুধুমাত্র আপনার পাশে বৈশা কোরআন শরীফ পড়তেছে, আপনার ওই কোরআন শরীফটা দেখে আপনার ভিতরে একটা পরিবর্তন হচ্ছে। এটা হলো প্রতিবেশীদের ভালো একটা দাওয়াত, এটাই নেক মানুষদের সহজ, আর কিছু না। কথাটাকে বুঝাতে পারতেছি ভাই? যেই সেক্টরে আছেন, প্রত্যেক সেক্টরে যে নেককার মানুষ আছে তাকে আপনি বন্ধু বানাবেন, ঘোষণা দেওয়ার মাধ্যমে না, তার সাথে চলবেন। এটা হলো রমজানের অন্যতম তাকওয়া অর্জনের একটা মাধ্যম। রমজানের দ্বিতীয় শিক্ষা হলো আত্মসংযম করা। রমজানের দুপুর বেলায় মাথার উপর অনেক রোদ, আপনি যাইতেছেন, ওই সময় একজন আপনাকে একটা বাঁকা কথা দিল, আপনি রোজা রাখছেন বিদায়, আপনি তাকে কোনো কাউন্টার দিলেন না, আপনি হজম করে নিলেন। ঠিক এই কথাটাই ইসলামের দার্শনিক সৈয়দ আলী হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি মনে করে যে আমার জীবনটাই রমজান,
আমার জীবনটাই আত্মসংযম, তাহলে মানুষের হাত দ্বারা, মানুষের জবান দ্বারা কি কষ্ট পাবে? রমাজানে মানুষ যেমন গালাগাল করে না রোজা রাখার কারণে, ঠিক তেমনি ভাবে 11 মাস কেউ যদি মনে করে যে গোটা জীবনটাই আমার আত্মসংযম, আমার জবান নিয়ন্ত্রণ করতে হবে, হাত নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে গোটা রমাজান তার জিন্দিগি গোটা রমাজানে পরিণত হয়ে যাবে। রমজানের 3 নাম্বার শিক্ষা, তা হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যটা কি? ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য লাগে, আনুগত্যের ক্ষেত্রেও ধৈর্য লাগে, জুমার নামাজের ক্ষেত্রেও ধৈর্য লাগে। যেমন জুমার নামাজের ক্ষেত্রে কমপক্ষে প্রত্যেকটা মসজিদে 100-200 মুসল্লি এরকম থাকে যে তারা 1টা 10-এ আসবে, আসার পরে একটু কষ্ট করে পিছনে বা 2 তলা বসবে, বসার পরে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাবে, সাথে সাথে দৌড়ায় বাসায় চলে যাবে। বাসায় গিয়া দেখবে তো তার একজন এত ব্যস্ত। আল্লাহর কি ঠেকা লাগছে আপনারে যে আপনি মসজিদে আইছেন, আবার আপনারে আবার তাড়াতাড়ি আপনি বের হয়ে যেতে গেছেন, আপনি আবার যখন ক্লাবে বিভিন্ন জায়গায় আড্ডা মারেন, ঘন্টার পর ঘন্টা মোবাইলে এমবি নেই, তারপরে আপনি ফ্রি ফেসবুক চালায় সময় নষ্ট করতেছেন, আর সপ্তাহে আপনি 1 ঘন্টার লেগে জুমার মসজিদে আইছেন, আপনার 10 মিনিট সহ্য না। আল্লাহকে আর কায়দা কাম নাই। তো যেটা বলতেছিলাম যে ইবাদতের ক্ষেত্র ধৈর্য লাগে, জুমার নামাজের ক্ষেত্র ধৈর্য লাগে। আমি তো বারবার বলি, আমার বয়ান যদি পছন্দ নাও হয়, আপনি সুন্নত হিসাবে আগে আসবেন, আগে আসা প্রয়োজনে আপনি আলাদা কিনারে বৈশা কোরআন শরীফ পড়েন। আমার বয়ান শোনার জন্য কেউ বাধ্যতামূলক না, এটা একটা নিয়ম। ভালো একজন খতিব রাখতে হয়, বক্তব্য দিতে হয়, তারা আমাকে স্যালারি দিবে, আমি সার্ভিস দিব, খেদমত করব, খালাস। এখন আপনার সুন্নত আপনার পালন করতে হবে। অনেকে বলে না কি একটু আগে যাও, এর বয়ান ভালো লাগে না, এই কারণে বললাম কথার কথা। তো বয়ান যদি আপনার ভালো না লাগে, রাসূলের সুন্নতটা আপনি পালন করেন, আগে আপনি মসজিদে আসেন, কিনারা বৈশা আপনি প্রয়োজনে আপনি জিকির করেন। আমি তো বলি না যে আমার বয়ান শুনতে হবে আপনি, বা কোনো খতিব কি বলে এটাই। তো যার যার সুন্নত আদা, যেমন ঈদগাহে কথার কথা, ঈদগাহে আগে যাওয়া সুন্নত। ঘটনাক্রমে একজন খতিব সাহেব ভালো পড়ে না, তো এখন আমি আমার সুন্নত পালন করতে যাব। আরো সহজে বলি, আরবে আপনারা যারা যান, যারা ঈদ করেন মসজিদে হারামে বা মসজিদে নববীতে, তাদের বয়ান তো আমরা একটুও বুঝি না, কিন্তু তারপরও আগে কেন যাই? সওয়াব অর্জনের জন্য না? তো ঠিক তেমনি ভাবে আপনারাও মসজিদে আসবেন আগে সওয়াব অর্জন। বয়ান ভালো লাগলেও শুনবেন, না ভালো লাগলে আপনার আমল করবেন। তো ধৈর্য ধারণের বিষয়টা কি? সারাদিন আপনি রোজা রাখলাম, তারপরে মাগরিব পড়লাম, তারপরে এশারের পরে 1.5 ঘন্টার উপরে লাগাইয়া 2 ঘন্টার কাছাকাছি তারাবির নামাজ পড়লাম। বড় আশ্চর্য, আল্লাহ কেমন খুশি হন চিন্তা করেন। যে বান্দাটা চাঁদ ওঠার আগেও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তো না, ওই বান্দাটা রোজা রাখার কারণে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, আবার 2 ঘন্টা লাগায়া সূরা খতম তারাবিও তিনি পড়তেছেন। এর মতো শ্রেষ্ঠ ধৈর্যশীল আর কে হতে পারে আমাকে বলুন? তো আল্লাহ তাআলা রমজান আমাদেরকে ধৈর্যটা শিক্ষা দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে আপনি যখন নামাজ পড়ব, 2 ঘন্টা লাগবে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। যদি আপনি ফজরে ধরেন 10 মিনিট, জোহরে কথার কথা 10 মিনিট, এভাবে 10 মিনিট করে হিসাব করলে দেখা যাবে দিন শেষে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে 5 ওয়াক্ত নামাজ হয়। তো আপনি সেই জায়গায় তারাবিও পড়তেছেন 2 ঘন্টা, আর বাকি ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে বা সুন্নতের ক্ষেত্রে আমরা এত তাড়াতাড়ি কেন করি? আমি মনে বুঝাইতে পারতেছি না যে রমজানে সারাদিন রোজা রেখে আমরা এক্সট্রা 2 ঘন্টা তারাবি পড়তে পারি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সুন্নতটা সুন্দরভাবে পড়ব একটু সময় নিয়ে, এটা আমাদের অনেকের সহ্য হয় না। খুব তাড়াতাড়ি আমরা রুকু সিজদা দিয়ে ফেলি, এই কারণে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য নেই। তো রমজানের যে ধৈর্যটা, এটা আমরা বাকি 11 মাস ইবাদতের ক্ষেত্রে ধৈর্যটা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, রমজানের 4 নম্বর যে শিক্ষা, এটা হলো পরিমিত আহার করা। যেমন যাদেরকে ডাক্তার বলে যে আপনি একটু স্বাস্থ্য নিয়ন্ত্রণ করবেন, অনেকে সাহারিতে 1-2টা খেজুর খেয়ে বা দুধ খেয়ে তারপরে সে সন্ধ্যা পর্যন্ত কিচ্ছু আর খায় না। তো ঠিক তেমনি ভাবে ইসলামের নবীজিও খাবারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রেখে খাবার খাওয়ার চেষ্টা করছেন। যথাসম্ভব একেবারেই কেউ ক্ষুধার্ত না হলে, স্বাভাবিক খানা হলে পেটটাকে একটু ভাগ করে সুন্দরভাবে খানা খাওয়া, যেটা ডাক্তাররাও আমাদেরকে সুপরামর্শ দিয়ে থাকে। কারণ বর্তমানে পৃথিবীতে খাইয়া মারা গেছে বা না খাইয়া মারা গেছে এরকম যতটুকু ইতিহাস দক্ষিণ আফ্রিকা, এর থেকে
মানুষ যে খাইয়া বেশি মারা যাইতেছে এটা বেশি, ঠিক নেই? পাকস্থলী মানুষের একটার পর একটা নষ্ট হয়ে যেতেছে। খাবার বলতে যদি হালাল খাবার খায়, হালাল খাবারের ভিতরে আবার দেখা যায় আমরা যে তৈলাক্ত খাবারগুলো খাচ্ছি এখন বর্তমানে, কাচ্চি টাচ্চি থেকে নিয়ে আরো যা কিছু আছে, এটা তো একটা সাইড ইফেক্ট তো আছেই। পাশাপাশি ভালো খাবারও এখন বর্তমান আমাদের পাকস্থলী সহ্য করে না, কারণ আমরা যেহেতু শেষ যুগে আছি। কারণ যে খাবারটা তৈরি হইতেছে, কি মাটি থেকে তৈরি হইতেছে, সার কিভাবে দিতেছে। আগের দিনে লাল শাক প্লেটে নেওয়ার সাথে সাথে গোটা প্লেটে লাল হয়ে যেত, ভাত সহকারে লাল হয়ে যেত। এখন ঘুষা 1 কেজি লাল শাকও দিলেও প্লেট হবে। আগের দিনে ইলিশ মাছ, বিভিন্ন মাছের ঝোল বাবিরা রানলে আরেক বাবি গেরান পেত, উল্টা আরো কইতো যে আমার একটু ঝোল দেন, এত সুন্দর গেরান আমাদের বাইরে একটু দিন। এখন এই পরিবেশ আছে কই বলেন? তো এই কারণে সব যেহেতু ফরমালিন, তো ভালো খাবার খাইলেও অনেক সময় দেখা যায় পেটের ভিতরে ডিস্টার্ব করে। তো রমাজান মাসে আমরা যে একটা পরিমিত আহার করছি, এটা যদি আমরা সুন্দরভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, মাসের যে 3 দিন রোজা রাখি, তাহলে সপ্তাহে 2 দিন রোজা রাখলে 7 দিনের যে পেটের ভিতরে যে পাকস্থলীর সমস্যা, এটা একটা গ্যাপ পূরণ হয়ে যায়। মাসের ভিতরে যদি 3 দিন 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রাখি আরবির, তাহলে 1 মাসের যে একটা গ্যাস, ওই গ্যাসটাও কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তাহলে দেখা যাবে রোজাও রাখতে পারলেন, সওয়াবও হইল, ফিটনেসগতভাবে আপনি ভালো থাকবেন। তাহলে সুন্নতের কাছেই বিজ্ঞান, বিজ্ঞানের কাছেই সুন্নত। রমজানের 5 নাম্বার যে শিক্ষা, তা হলো রুটিন মুআফিক চলা। রুটিন মুআফিক কেমন গুরুত্ব? যেমন আমি আপনাকে বলি, ইফতার বানায় ফেলছেন 6টা 14 বা 15তে ইফতার, কিন্তু আপনি তারপরেও 1 মিনিট আগে আপনি ইফতার খাচ্ছেন না, কারণ ওই টাইমে আপনার খেতে হইব, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুটিন। তো ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রুটিন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা টাইম অনুযায়ী ফরজ করছেন। ফজরের টাইমে ফজর, যোহরের টাইমে যোহর, এটাও একটা রুটিন। ঠিক তেমনি ভাবে আপনিও যদি আপনার জীবনটাকে একটু রুটিন মুআফিক চালান, যে ঘুম থেকে উঠার পরে প্রত্যেকটা মানুষ হাত মুখ ধুই কিনা, আমাকে এতটুকু বলেন। হাত মুখ ধুইতে গেলে মানুষ স্বাভাবিকভাবে হাত ধোয়, চেহারা ধোয়, তারপরে পা ধোয়, এই 3টা তো ধুবেই। অজু করতে আর বাকিটা কি আমাকে বলুন? আমরা যে ঘুম থেকে উঠা হাত মুখ ধুই ওয়াশরুমে গিয়া বা গোসলখানায় গিয়া, তো সবই তো ধুয়ে নিলাম, তাহলে অজুটা করলে আমাদের সমস্যা কোথায়? আপনি এখন অজুটা করলেন, আপনাকে আমি এশরাক তাশতের নামাজ পড়ার জন্য বলছি না আপাতত। আপনি যখন অজুটা বানায় ফেললেন, রাসূলের এরকম হাদিস আপনারা সবাই শুনছেন না যে সর্ব অবস্থা অজু থাকা, অজুরত অবস্থা থাকা সুন্নাত? তাহলে আপনি আপাতত সকালবেলা হাত মুখ ধোয়ার সময় নিয়ত করে নিলেন আপনি কোরআন শরীফ পড়ার জন্য, আমি এখন বলছি না। তাশতের নামাজ পড়ার জন্য আমি আপনাকে বলছি না। আপনি আপাতত কিছুদিন অজু বানাবার অভ্যাস করেন, যে আমি ঘুম থেকে উঠে অজু বানিয়ে ফেলব। আর আপনি যখন হাত মুখ ধোন, খেয়াল করে দেখবেন নবীজি বলছেন হাদিস, যে ঘুম থেকে উঠার পরে তোমরা সর্বপ্রথম কি ধুইবা? হাতের কবজি ধুইবা। কারণ রাত্রেবেলা কার হাত কোথায় গেছে এটার কোনো কি নাই, ঠিকানা নাই। এটা ধোয়ার পরে তারপরে তোমরা পাত্রের ভিতরে পানি লইবা, পানি লইয়া আগে এই হাত ধুইবা, তারপরে এই হাত ধুইয়া তারপরে তোমরা অজু বানাইবা। তো বলার উদ্দেশ্য যেটা, যদি নবীজি এটা বইলা থাকে, তার মানে মানুষের ঘুমের ভিতরে নাকের ভিতরে হাত যাইতে পারে। তারা আমরা যখন স্বাভাবিকভাবে কুলি করি, চেহারা ধুই, অনেকে আমরা নাক ধুইতেও ভুলে যাই। আর যদি অজুটা করে ফেলি, তাহলে এর ভিতরে দেখা যাবে সমস্ত অঙ্গ ধোয়া হয়ে গেল, নাকের যে ময়লা এটা পরিষ্কার হয়ে গেল। আপনিও স্বাস্থ্যগতভাবেও সুন্দর জীবন কাটাইতে পারলেন, সুন্নত আদায় হয়ে গেল। পাশাপাশি দেখবেন 1 সপ্তাহ পরে চিন্তা করবেন যে অজু যেহেতু বানাইছি, চাষতের 2-3 টাকার নামাজ পড়ে গেল। এটা হবে রুটিন, এটা হবে আমাদের চিন্তা। আচ্ছা, রমাজানের 6 নাম্বার শিক্ষা হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমাজান মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা সবাই কোরআন শরীফ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আবার যখন খতম শেষ হয়েছে, তখন জরিনার মা কোরআনটারে সুন্দর করে প্যাকেট করো, প্যাকেট করে তাকে রাখো। এই যে তাকে রাখছে, আবার যখন 2026 সালে চাঁদ উঠবে, তখন আবার সুন্দর করে একটু ফুটু দিয়া, তারপরে বুকে একটু জড়ায় টড়ায় সুরমা টুরমা মাইখা, তারপরে আবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন
আবার খতম, আবার 11 মাস কোরআন থাকে। এবার যারা এই সমস্ত কাজ করতেছেন 11 মাস সম্পর্ক নাই বা রমাজানেও সম্পর্ক নাই, তাদের সামনে আমি একটা আয়াত পড়তেছি। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এখানে রসুল বলেন নাই, রসুল বলছেন মানে একজন। মুফাসসিরিনে কেরাম বলেন এই একজন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি, আমার কওমের ভিতরে, আমার উম্মতের ভিতরে যারা কোরআন শরীফটাকে পরিত্যাগ করেছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোরআনের আয়াত। তো 11 মাস যাদের সম্পর্ক নাই বা যাদের জীবনের সাথেও কোরআনের কোনো সম্পর্ক নাই, এবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহ তাআলার কোরআন থেকে একেবারেই মুখ ফিরাইয়া নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে অশান্তিময় করে দিব। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে বধির অবস্থায় উঠাবো, অন্ধ অবস্থায় উঠাবো। ওই অন্ধ অবস্থায় উঠার পরে বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, কেন তুমি আমাকে হাসরের ময়দানে অন্ধ বানাইলে? আল্লাহ তখন বলবেন, এই চোখের মৌলিকভাবে দুইটা হয়। 1 নাম্বার আমি আল্লাহ কুদরত দেখবা, 2 নাম্বার কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করবা। যেহেতু তুমি তেলাওয়াত করো নাই, এই কারণে আমি আল্লাহ রাগান্বিত হইয়া তোমার চোখটাকে অন্ধ বানায়া দিছি। এই 2টা আয়াত বললাম। এবার আমি আপনার বিবেকের নিকট ছেড়ে দিলাম যে আপনি যদি শুধু রমাজানে কোরআন শরীফ পড়লেন, 11 মাস কোনো কোরআনের সাথে সম্পর্ক নাই, বা রমাজান মাস আসলো তারপরও আমার আপনার মাঝে কোরআনের কোনো সম্পর্ক নাই, এবার আপনি হাসরের ময়দানে আমি আপনি কি জবাব দিব? এই 2টা আয়াতকে মাথা রাইখা এবার আপনি জীবন অতিবাহিত করবেন। রমাজানের 7 নাম্বার যে শিক্ষা, তা হলো গরিবদের সহযোগিতা করছি আমরা রমজানে। যেমন সর্বস্তরের মানুষের জন্য আমরা ইফতারের আয়োজন করেছি, সর্বস্তর বিশেষ করে গরিবদের জন্য আমরা যাকাতের আহ্বান করেছি, সদকাতুল ফিতরের আমরা আহ্বান করেছি। তো ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশীর ভিতরে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, আমরা রমাজানে যেহেতু সওয়াব বেশি, সেই কারণে আমরা অনেকেই দান করছি। বাকি যদি আল্লাহ তাআলা, বাকি ধরেন কুরবানির আগে আপনার ব্যবসা ভালো হয়েছে, তাহলে আপনি কুরবানি উপলক্ষ আপনার প্রতিবেশীর প্রতি আপনি লক্ষ্য রাখলেন। তারপরে রমজানের আগে বা কথার কথা মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় আপনার ব্যবসা আল্লাহ অনেক বরকত দিছে, আপনি আপনার নিকটাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আপনি লক্ষ্য রাখবেন। এটা রমাজান আমাদেরকে শিক্ষা দেয়। রমাজানের 8 নাম্বার শিক্ষা হলো অন্যকে খাবার খাওয়ানো। সদকাতুল ফিতরের প্রথম সুন্নত আমরা জানি যে প্রয়োজনে আমরা খাবার দ্বারা দেওয়া, কারোর জন্য বিষয়টা অন্যরকম হলে টাকা দ্বারাও দেওয়া। ইফতার ইসলামের যত বিষয় আছে খাবার দেওয়ার বিষয় উৎসাহিত। সূরা মাউন আল্লাহ বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তারপর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরবিতে হোটেলকে বলা হয় মাতআম। যারা আরবে ছিলেন তারা জানেন হোটেলকে কি বলা হয়, মাতআম, মানে খাবার খাওয়ার স্থান। তো এই যে ইতআম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়া, ইসলামে মানুষদেরকে খাবার খাওয়ানোর বিষয়ে এটা অনেক বড় উৎসাহিত করা হয়েছে। আমরা যেমন ইফতার করাইছি, মাঝে মাঝে এমনি, আমি আপনাকে বলছি না যে মসজিদে একটা আনুষ্ঠানিকভাবে করে ফেলা, আপনার মন চাইছে, টাকা আল্লাহ বরকত দিছে, আপনি বাস বললেন যে এশারের পরে আমি মুসল্লি করে খাওয়াম, বা আপনার মন চাইছে ভালো একটা আপনি বাদাম তুলে গেছেন, সেখান থেকে আপনি একটা ভালো খেজুর আপনি নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসা মসজিদের সামনে আপনি দাঁড়ায় গেলেন, নিজে আপনি বিলি করলেন। এটার ভিতরে যে একটা শান্তি, এটা আপনি বিলি করার পরে পাবেন। একটা ঘটনা আমি আপনাকে বলি। দক্ষিণ আফ্রিকার একজন বড় তেল ব্যবসায়ী, সে তার বন্ধুকে বলতেছে আমি মনে শান্তি চাই। তো ঠিক আছে, তাহলে তুই রিসোর্ট কিন, রিসোর্ট কিনে সেখানে সময় কাটা, মজা মস্তি কর। তো সে রিসোর্ট কিনা যেটা মন চায় এটাই কিনে, কিন্তু মনের ভিতরে শান্তি পায় না। তাহলে কি কর, তাহলে ঘুরতে থাক, ঘুরতে ঘুরতে তোর ভালো লাগবে। সে আবার ঘুরে শুরু করলো, গিয়ে দেখে ঘুরতে গিয়ে যদি মুড অফ থাকে আর হাসিয়াই। আপনি কক্সবাজারে গেলেন, হঠাৎ করে আপনি শুনলেন আপনার স্ত্রী অসুস্থ, আর ঘুরতে ভালো লাগবে?
সে দেখলো যে ঘুরতে গিয়েও মন ভালো থাকে না, মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। এবার ওই বন্ধু বলল, দোস্ত তোর আমি একটা পরামর্শ দিতাম, তুই মানবি কিনা ডরে দেই না, কারণ তুই বড়লোক মানুষ। ও দোস্ত আমি শান্তি চাই, তোর যে পরামর্শ আছে এটাই মানব। কয় আমার এলাকায় প্রতিবন্ধীদের একটা প্রতিষ্ঠান আছে, 200 প্রতিবন্ধী সেখানে থাকে। তুই ওই 200 প্রতিবন্ধীকে হুইল চেয়ার কিনে দিবি। দোস্তের কোনো ব্যাপার না, তুই এ টাকা দিলাম তুই কিনে না, নিজে বিলি করতে হবে, নিজেই বাচ্চাদের চিৎকার তোর কানে আসতে হবে, তারপরে তুই বিলি করবি। আচ্ছা ঠিক আছে দোস্ত। এবার মুহূর্তের ভিতরে হুইল চেয়ারের ব্যবস্থা করে 200 প্রতিবন্ধীকে সে বিলি করতে লাগলো, আর তার মনের ভিতরে আস্তে আস্তে একটা শান্তি কাজ করতে লাগলো। পরিশেষে যখন বিলি কইরা সে চলে আসবে, তখন একজন প্রতিবন্ধী ওই স্যারকে ডাক দিছে, যে বিলি করছে, চোখে তো দেখে না। আমি আসছি। আপনি কোন জায়গায়, একটু আপনার একটু সুই হাতরা বাড়াইয়া, ওইটা আপনার কি? কইটা আমার পাদ। ও পাড়া জোরে ধরে কান্দা বলতেছে, আল্লাহ যাতে হাসরের ময়দানে আপনার লগে আমার সাক্ষাৎ করায়, এত বড় কাজ আপনি আমার করে দিলেন। সে ভাবতেছে যে একটা হুইল চেয়ার কত বিধা, 5,000 টাকা 10,000 টাকা ধরলাম, এত কাজ করলাম, কেউ আমাকে ধন্যবাদও জানাইলো না, সবাই খাম 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 খাম, মনের ভিতরেও শান্তি পাই না। 5,000 টাকা হুইল চেয়ার পাইয়া লোকটা আমাকে হাসরের ময়দানে আমার লোকে থাকতে চায়, এর থেকে বড় শান্তি আর কি? তো এটা বলার উদ্দেশ্য হলো, ছোট ছোট কাজের ভিতরে যদি আপনি শান্তি পান, আনন্দ পান, এটা অনেক বড় জিনিস। তো রমজান শুধু ইফতার করাইছেন বিষয়টা তা না। আপনি জুমার দিন, আপনার ধারণা আমাদের এখানে 500 মুসল্লি হবে না বিতরণ ইফতার মিলে? হ্যাঁ, ধরেন 500 মুসল্লি। তো 500 মুসল্লি আপনি কি করলেন, একদিন আপনি 500 মুসল্লি ধারণা অনুযায়ী ভালো একটা খেজুর নিয়ে আইলেন, আপনি নিজে বা কাউকে দাঁড় করে আপনি বিলি করলেন, দেখবেন মনের ভিতরে কোনো শান্তি আসে কিনা। বা আপনার যদি আরো ভালো লাগে কাজ করে, আপনি যে কোনো এক ওয়াক্তের নামাজের পরে আপনি খাবার বিলি করলেন। আমরা শুধুমাত্র ইউটিউবে দেখি অমুক ইউটিউবার খাবার দিতেছে, আর ডিম, ওদের তো একটা বিজনেস আছে, তো লাভ আছে, তারপরেও তো খাবার দিতেছে, মানুষ খাবার পাইতেছে, এটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু আপনি যখন বিনা স্বার্থে ইউটিউবের ভিউ ছাড়া, ফেসবুকের লাইক ছাড়া, আল্লাহর জন্য যখন আপনি মন চাইছে খাবার বিলি করবেন, মনের ভিতরে আলাদা একটা শান্তি পাবেন। এই কারণে ইসলামে খাবার খাওয়ার প্রতি, খাওয়ানোর প্রতি মানুষকে সবচেয়ে বেশি উৎসাহিত করা হয়েছে। কথা কি বুঝাতে পারতেছি ভাই? কিছু কিছু মৌলিক কথা, মানে আল্লাহর কাছে শুকরিয়া, অহংকার না, এটা আমার গোডাউনে পাইবেন, অন্য গোডাউনে পাইবেন না। কারণ গরিব পরিবার থেকে উঠে আসছি, তো মাদ্রাসা লেখাপড়া করছি, গরিবদের দুঃখ কষ্ট শুনি। ইপিজেটের ম্যাক্সিমাম মানুষ তাদের সংসারের কাহিনী আমার কাছে কয়। কিছু সাহায্য করতে পারি না, কিন্তু সান্ত্বনা দিতে পারি। এই কারণে কিছু কিছু মৌলিক কথা, এটা আলহামদুলিল্লাহ অন্যদের কাছে যতটুকু না পাইবেন, সামাজিক কিছু কথা এটা আল্লাহ আমার মুখ দ্বারা বের করায়, এটা সম্পূর্ণ আল্লাহর ফজল। আল্লাহ তারা আরো বেশি বেশি বের করাক, যাতে করে এলাকার ফায়দা হয়, আমিন। আচ্ছা, তাহলে রমজানের 9 নাম্বার যে শিক্ষা, তা হলো তাহাজ্জুদের আমলটাকে ধরে রাখা। যাদের 11 মাস সুযোগ হয় না, আমরা রমজানে তাহাজ্জুদ পড়েছি, কেউ মিস করি নাই। অনেকে শেষ দশকে বিতিরের নামাজ আমরা শেষে পড়ছি, যাতে করে তাহাজ্জুদটার প্রতি গুরুত্ব আসে, বিতিরটার প্রতিও আমাদের গুরুত্ব আসে। ওই দৃষ্টিকোণ থেকে আমরা যদি রেগুলার নাও পারি কর্মব্যস্ততার কারণে, কমপক্ষে বৃহস্পতিবার রাত্রের তাহাজ্জুদের নামাজ আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। আপনি আমাকে 1000 টাকা দিলেন, 5000 মসজিদে দিলেন 5000, আমাকে দিলেন 1000, 6000 টাকা। আপনি আমাকে প্রত্যেক সপ্তাহ দোয়া করাইতেছেন, আল্লাহ বিপদটা যাতে দূর হয়ে যায়। এটা যতটুকু না ফায়দা হবে, আল্লাহর শপথ করে বলতে পারি, আপনার একদিনের তাহাজ্জুদ তার থেকে বেশি ফায়দা হবে। আপনি 5000 টাকা কষ্ট করে দিচ্ছেন, 10,000 টাকা কষ্ট করে কবিরাজকে দিচ্ছেন, অমুক তমুক কাজ করছেন, আপনি মান্নত করছেন, অমুক তারা মসজিদ বা কোন মসজিদে গিয়া, পাগলা মসজিদে গিয়ে আপনি দান করছেন। এতটুকু যতটুকু না কষ্ট, এলামটা দিয়া অজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়েন, টাকাও খরচ হবে না, কষ্টও হবে না, সওয়াবও হইছে, স্বাস্থ্যও ভালো থাকবে, ফজরটাও পড়লেন, দিনটাও ভালো যাবে, এর থেকে শান্তি আপনার কোথাও পাবেন না ইনশাআল্লাহ। এই কারণে কখনো বিপদে পড়ে গেলে সবার আগে কইবেন, এলাম দিয়ে রাখবেন, আমি আজকে তাহাজ্জুদ পড়বো, তারপরে মসজিদে দান। আগে তাহাজ্জুদ, পরে চ্যাপ্টা পড়ো। আপনার তাহাজ্জুদের কারণে আল্লাহ মসজিদে ফায়দা দিবে ইনশাআল্লাহ। কারণ সব সময় যে টাকা দ্বারা ফায়দা দেবে বিষয়টা এমন না, আল্লাহ কখন কার দ্বারা কি মিলিয়ে দেয় এটা বলা যায় না। আমি তো বলতে পারতাম সবার আগে মান্নত করবেন মসজিদ, আমি আগে আপনাকে বলছি আগে তাহাজ্জুদ পড়ে,
তাহাজ্জুদ পড়া তারপরে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আমাদের মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বাকি প্রয়োজনগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজানের 9 নম্বর শিক্ষা আমরা পাইলাম যে তাহাজ্জুদের। 10 নম্বর যে শিক্ষা, নামাজের প্রতি যত্নবান হওয়া। রমজানে যেমন আমরা নামাজের প্রতি, তারাবির প্রতি যত্নবান হইছি, আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হব। বিশেষ করে ফজরের নামাজে আমরা বেশি যত্নবান হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা ফজরের শপথ করছেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ। আল্লাহ এটাও বলছেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের কোরআন তেলাওয়াতে ফেরেশতারা উপস্থিত থাকে। এটা অন্য কোনো নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই। যার কারণে ফজরের নামাজে ইমাম সাহেবের কণ্ঠ যদি একটু নরমালও হয়, তারপরও কোরআন তেলাওয়াতের আকর্ষণের কারণে দিলটা এমনি নরম হয়ে যায়। আর যদি তার কণ্ঠ ভালো হয়, ইমাম সাহেব যদি মুত্তাকিবান তাকওয়াবান হয়, তাহলে দেখা যায় অনেক মুসল্লির চোখ দ্বারাও পানি পড়ে। এটা হলো ফজরের আবহাওয়ার একটা পরিবর্তন। এই কারণে ফজরের গুরুত্ব বেশি বেশি বোঝার চেষ্টা করবেন। সন্দ্বীপ দ্বীপের এলাকা, সেখানে ফজরের প্রতি মানুষকে উৎসাহিত করার জন্য যখন যুবকরা টার্গেট নিল, তখন দেখা যায় ওয়াজে গেলে আমরা দেখতে পাই যে মসজিদ ভর্তি ফজরের মুসল্লি থাকে, সব যুবক, 200, 300, 400 যুবক থাকে মসজিদের ফজরের গুলোতে। তো আপনারা যেমন এই যে র্যালি বের করছে, আপনারা আলহামদুলিল্লাহ তরুণরা খেলার জন্য ঈদের পরে একটা উদ্যোগ নিছেন। এভাবে ফজরের জন্য একটা গ্রুপ বানাবেন প্রয়োজনে, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনোভাবে হোক, যে আপনারা যে কোনোভাবে হোক একে অপরকে ফজরে ডাকবেন এবং এটাও অনুমতি দিয়ে দিবেন যে হ্যাঁ, ফজরে ডাকার ক্ষেত্রে প্রেসার ক্রিয়েট করা যায়, কিছু রাগ করা যাবে না। অনেক সময় ঘুমের তারা ধমক দিয়ে ফেলি না, এই বেটা তুমি নামাজ তুই পড়, মানে এটাও যাতে বলার অনুমতি প্রয়োজনে নিয়ে নিবেন। তারপরও ফজরের একটা এইভাবে যদি আমরা কর্মসূচি নেই, আশা করি 1 জন 2 জন 3 জন 4 জন করে বাড়তে বাড়তে আমাদের ফজরের পরিবর্তন আসবে। আর ফজরের বিপ্লব ঘটাইতে পারলে ওই 5 ওয়াক্ত নামাজ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ফজরের গুরুত্বটা আমরা বাকি 11 মাস ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 11 নম্বর শিক্ষা, রমজানে জিকির আজকার বেশি বেশি করব, বাকি সময় করব দোয়া ইস্তেগফার করব। এটা গেল রমজানের শিক্ষাগুলো বললাম। সর্বশেষ শাওয়ালের 6 রোজা সম্পর্কে হাদিসটা বলে আজকের জন্য জুমার আলোচনা সমাপ্ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, সুম্মা আতবাহু, তারপর সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখল, কানা কাসিয়ামিদ দাহর, সেই যেন সারা বছর রোজা রাখল। অনেকে হয়তো আমরা হিসাবটা বুঝবো না। উম্মতে মুহাম্মদের একটা বৈশিষ্ট্য, একটা নেক কাজ করলে 1 থেকে শুরু হয় না, নিম্নে 10 থেকে শুরু হয়, 10 থেকে শুরু। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা 30 রোজাকে যদি 10 দ্বারা গুণ দেই তাহলে কত হয়? 300 হয়। আবার শাওয়ালের 7টা রোজাকে যদি আমরা 10 দ্বারা গুণ দিই তাহলে কত হয়? 6টা রোজাকে 10 দ্বারা গুণ দিলে কত হয়? 60 হয়। আর আরবির যে চন্দ্র হিসাব 10 দিন ব্যবধান হয়, 53 হয়, 65 হয়, 40 হয়, 45 হয়, মানে 10 দিন কি হয়? এদিক সেদিক হয়। এটা তাদের হিসাব। ওই যে ইংরেজি মাস 1 মাস একদিন কমে একদিন বাড়ে, আরবি একদিন কমে, 29 হয়, 30 হয়, ওই সব যোগ বিয়োগ মিলায় কখনো 10 দিন এদিক সেদিক কি হয়। তাহলে 365 দিনে 60 দিন আমরা ধরলাম। তাহলে ওই যে নবীজি বললেন, রমজানের পরপর কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে 1 বছর, মানে রমজানের 30টা রোজা রাখার দ্বারা নিম্নে 10 থেকে সওয়াব শুরু হইলে 300 রোজার সওয়াব, অধিক দিয়ে শাওয়ালের 6 রোজা রাখার কারণে 60টা রোজার সওয়াব, 365 দিন 1 বছরের সওয়াব। তাহলে এই কারণে আমি জুমায় আসার আগে আপনাদেরকে ওয়াক্তিয়া নামাজে বলে দিয়েছিলাম যে আপনারা শাওয়ালের রোজা স্টার্ট করেন, কারণ বৃহস্পতিবারটা মিস হয়ে যাবে, গতকালের বিষয়। এবার যারা এখনো রাখেন নাই আপনারা ধারাবাহিকভাবে রাখবেন, যাতে করে সোমবারের রোজাটাও পান, বৃহস্পতিবারের রোজাটাও পান। আবার যদি কেউ নিয়ত করেন যে আমি শাওয়ালের 13, 14, 15 তারিখে মিলে রাখবো 3 দিন, তাও হইতে পারে, কিন্তু যথাসম্ভব হাদিসের শব্দটা হলো মুতাতাবিয়া, সাথে সাথে রাখা, মানে রমজানের পরপরই শাওয়ালের রোজাটা কি রেখে দেওয়া। কারণ নবীজি আসলে ভালো করে জানতেন যে মানুষের কর্মব্যস্ততা দিন দিন এতটাই বেড়ে যাবে, আস্তে আস্তে অনেকে 3টা পালন করতে পারবে, বাকি 3টা পারবে না, অফিস টাইমের কারণে, ঠিক না? এই কারণে ধারাবাহিকভাবে যথাসম্ভব শাওয়ালের রোজাটা রেখে দেওয়া। আর অনেকে প্রশ্ন করেন যে শুক্রবারে শাওয়ালের রোজা ইত্যাদি ইত্যাদি। শরীয়তের বিধানের ক্ষেত্রে যদি শুক্রবার পড়ে এটা কোনো সমস্যা নেই। শাওয়ালের রোজা এটা শরীয়তের বিধান, এটা শুক্রবার পড়ুক বা শনিবার পড়ুক বা রোববার পড়ুক, এটা কোনো সমস্যা নাই।
আপনি ধারাবাহিকভাবেই রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ক্ষেত্রে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে, নাজায়েজ না। নিরুৎসাহিত বলতে, যেহেতু অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে শুক্রবারের দিনটা আলাদাভাবে তারা অন্যভাবে করে, এই মানুষের দাওয়াত থাকে, ওই দিন মানুষের মেহমানদারি থাকে, শুক্রবার মানুষের একটা আনন্দের দিন, সর্বশ্রেষ্ঠ দিন, এই কারণে কেউ না রাখলে সমস্যা নেই। কিন্তু শুক্রবারে কেউ যদি রাখে, কারণ সে 6 দিন ডিউটি করছে, শুক্রবার ছাড়া তার কোনো ডিউটি সুযোগ নেই, তাহলে সেও শুক্রবারে রোজা রাখতে পারবে, শুধু শুক্রবার, তাও কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছি? এটা আহামরি কোনো গুনাহ না। ধারাবাহিকভাবে রাখতে গিয়ে শুক্রবার বললে তো কোনো সমস্যা নাই। আর শুধুমাত্র কেউ যদি কর্মব্যস্ততার কারণে আর সুযোগ নাই, শুধু শুক্রবারটা সুযোগ আছে, সেও শুক্রবারে রাখতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।